একে অপরকে চিনতেও পারবো না, কিছু জাস্ট কয়েকটা ফেস দেখছি এই ছবিতে। তো সবাই যখন ক্লাস যখন করবে, অল অফ ইউ আর রিকোয়েস্টেড টু টু ইউজ ইউর নেম অনলি। মানে এরকম করবে না যে কোনো একটা কুল গাই লিখে ঢুকে গেলে ক্লাসের মধ্যে। ঠিক আছে, আশা করছি সেরকম কিছু নেই। উম, সবাই সবার অফিসিয়াল যা নাম আছে সেটাই দেবে। এভরিওয়ান আর রিকোয়েস্টেড টু only use their the name, the first name and the last name, which is the uh, official name, and so that I can record your attendance in the attendance sheet properly. অনেকে আছে কি করে যে মানে অন্য রকমের সব নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, সেটা করবে। ওকে, সো আই উইল বি টেকিং ইউর ক্লাস। সবাই ক্লাসের যে যে লিঙ্কগুলো সেটা এখানে পাবে। তোমাদের যে ক্লাসরুম আছে, ক্লাসরুমের মধ্যে ক্লাসরুমের লিঙ্কগুলো সব পাবে। তো ফ্রাইডে মর্নিং ক্লাসের যে লিঙ্কটা আছে সেটা ইউজ করে ফ্রাইডে মর্নিং এ ঢুকবে। থার্সডে মর্নিং এর যে ক্লাসটা সেটা ইউজ করে তোমার থার্সডে মর্নিং এ ঢুকবে। আর সিলেবাস তো দিয়ে দিয়েছি, আই পাবলিশ দ্য সিলেবাস which is in the jpg ইয়ে ইন দ্য ইমেজ ফরম্যাট। তো তো তোমাদের যে পিডিএফ যেটা আছে, পিডিএফটা আমি এখন আপাতত দিচ্ছি না। পিডিএফটা ছাড়া এমনি ছবি দেখলে তুমি তো বুঝতে পেরে যাবে। একটা ছবি এখানে পোস্ট করে দিচ্ছি স্ক্রিনশট তুলে। কিন্তু বই কি কি লাগবে, বই দেখো না লেখা আছে কি কি বই আছে। ইউ ক্যান ইউজ এনি অফ দ্য বুকস, and if you want you can also use any other book that I will tell you. Okay, and 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 mostly I will give you the notes, মানে আমি মেইনলি নোটসই দিই। ঠিক আছে, নোটসটা পড়লে হয়ে যাবে, আর বেশি কিছু যদি তুমি বই যদি না পড়ো, যেহেতু তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তোমার তো এটা কোর্স সাবজেক্ট নয়, তোমাদের কোর্স সাবজেক্ট তো ডেটা স্ট্রাকচার নয়। ঠিক আছে, তো তোমরা আমার নোটসটাকে ইউজ করে তোমরা পড়তে পারো। ওকে, সো if you only read the notes, then you will get uh, 80 to 90% marks. And when you are in the meeting, you have to switch off the video. Okay, you have to switch off the video. Tokir Manaf, you switch off the video, and also the mic. Okay, and what else? তোমার তো কোনো রকমের প্র্যাকটিক্যাল নেই, তো প্র্যাকটিক্যাল যদি হয় তাহলে প্র্যাকটিক্যাল করাতাম। তো যাই হোক, আপাতত এটাই থাক। প্র্যাকটিক্যাল নেই যখন, তোমাদেরকে অনলি কিছু কিছু প্রোগ্রামিং তো তোমাদের লাগবে না, মোটামুটি অ্যালগোরিদম করলেই হয়ে যাবে। ইউ অনলি হ্যাভ টু go through the algorithm, you don't need to write the program. Okay, as it is as you already know C programming, so I will tell you that you first go through the C programming, the important topics. তোমাদের C কে পড়িয়েছে, কে পড়িয়েছিল C আগের সেমিস্টারে? চৌবিক? হ্যাঁ, স্যার স্যার কিংবা ম্যাডাম তো পড়াবে, কিন্তু কি মানে নাম জানো? হ্যাঁ, আমিনা ম্যাডাম। আচ্ছা, আমিনা ম্যাডাম মানে আমাদের ডিপার্টমেন্টেরই। ওকে, ও আচ্ছা আচ্ছা। তো সি প্রোগ্রামিং এর রহমান। সি, হ্যাঁ বলো মোহাম্মদ ওয়াইস। স্যার বলছি যে আমাদের যে স্যার প্রোগ্রামটা করেছিলেন তিনি হলেন আবির রহমান। হ্যাঁ ঠিক আছে, মানে ঠিক হ্যাঁ। আছে, মানে ওকে। আমার যে পয়েন্টটা সেটা হলো যে তোমরা সি প্রোগ্রামিংটা যখন তোমরা করেছো তখন তোমরা অ্যারে এগুলো কি কি করে এসছো, মানে মানে you have to cover at least up to array and the pointers, the strings, pointers, all of these topics. File management টা লাগবে না, জাস্ট পয়েন্টার্স অ্যারেস এগুলো লাগবে। এগুলো হয়ে গেছে তো? সর্টিং বটিং পারবে তো তুমি?
তোমরা সর্টিং তোমরা সর্টিং জানো? মানে সর্টিং হয়েছে, জানো হয়তো না, হয়তো এখন সবকিছু ভুলে টুলে গেছো, ইউ মাস্ট হ্যাভ ফরগট, but but do you know what is sorting, how to write a sort, how to write a bubble sort? So is it covered in the class in the last semester? No, sir. আচ্ছা 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 আচ্ছা। Okay, okay, okay. So so first of all I will then start with the main some other topics like the tree. Okay, so I will try it, I will start it from the tree and the graph theory, then I will go to the array part. Okay, so what I will do is that I will give you some time so that you can revise yourself in the C programming, and in the meantime I will go through the topics like the trees or the graph theory. মানে আহ, মানে মানে কি করবো, স্টার্টিং এ ট্রি থেকে স্টার্ট করে দেবো, তাতে আমার কি হবে, এখন যদি আমি অ্যারে স্টার্ট করি তার তোমাদের অনেকটা অসুবিধা হতে পারে, মানে অ্যারে কিংবা সর্টিং, যেহেতু তোমরা অনেকদিন আগে পড়েছো, অনেকদিন আগে কি মানে এটাকে আগের সেমিস্টারে ছিল নাকি, না তারও আগের সেমিস্টারে ছিল? ফার্স্ট ফার্স্ট না সেকেন্ডে ছিল? হ্যাঁ, তো সেকেন্ডে ছিল, আশা করি তোমাদের মনে থাকার কথা। যাই হোক, তাও তোমাদেরকে কিছু টাইম দিচ্ছি, তোমাদেরকে আমি জাস্ট 1 মাস মতন টাইম দেবো, ঠিক আছে? আর কি কি পড়তে হবে সেটাও আমি সবকটা দিয়ে দেবো। আচ্ছা, আমি কি আহ, বাংলায় বলতে পারি তো, নাকি হিন্দিতে বলতে হবে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, বাংলা বলতে হবে। ওকে ওকে, স্যার বাংলা হিন্দি যাতে বলবেন আপনার খুশি। স্যার আমাদের কি নতুন কোনো ল্যাঙ্গুয়েজ শেখানো হবে এই মানে সেমিস্টারে? No, না sir, না I am not able to understand Bangla. না না, নতুন কোনো ল্যাঙ্গুয়েজ কিছু Please, হবে sir. না। ওকে 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 ওকে, খাতিব খাতিব ইমাম। আহ, হ্যাঁ, না না, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ কিছু শেখানো হবে না, তোমাদেরকে শুধু সি করতে হবে, শুধু মানে সি যা করেছিলে সেটাই, আর তার সাথে আর কিছু লাগবে না। আর যখন তুমি এখানে কোনো অ্যালগোরিদম লিখবে তখন তোমার সি প্রোগ্রামিংও লাগবে না, তুমি জাস্ট অ্যালগোরিদমটা লিখলেই হবে, কোনো একটা যে কোনো কোনো একটা ল্যাঙ্গুয়েজে ইউ ক্যান রাইট দ্য অ্যালগোরিদম অনলি, ইউ ডোন্ট হ্যাভ টু রাইট দ্য সি প্রোগ্রামিং। Okay, because it is a subject of data structure algorithm and algorithm analysis, so you have to only write the algorithm. I think uh, I hope all of you know what is algorithm and what is a programming language. I hope everyone knows about algorithm জানো তো, what is algorithm? Okay, okay. So algorithm doesn't have any language. It is a way that you that you describe that how a particular problem is solved. Okay, what are the steps, what are the sequence of steps, and algorithms have some other properties like it will be finite, and money, it should always have a output, it can have some input, but it will always have some output. Okay, so these are all the properties of algorithm. So here in this class, in this exam of the data structure class, you will write only the algorithm. You don't have to write the C programming. If you are comfortable with C programming, then you can write it. But if you don't write also, it is okay. Clear? Okay. So um, so what I will do is that I will give you some time so that you can revise your C programming topics like the arrays and the pointers and the sorting. Okay, and I will also give you some of the link to the YouTube in the classroom. I will post. Okay, in the classroom. I hope everyone know how to check the links. Okay, so in the classwork section, I will post the materials, and in the materials you will find the link to the YouTube where you can find the lectures, and if you listen to that lectures, you will uh, you will be able to revise the classes of the C programming, and then in the meantime also I will also teach you about the tree graph theory, uh, like this kind of topics. Okay, so afterwards when you revise, then I will again go to the
array parts, and then I will clear the sorting part. So if you see the syllabus, I will just share my screens so that you can see the syllabus. आगे syllabus टा देख लेते हैं. Okay, so it will be easy to understand. You first see the syllabus. So can you see the screen? Yes, sir. Yes, sir. So this is the syllabus. So I will start with trees. This thing, binary trees, binary search trees. This will I will start from here. Then I will go to the stacks and queues. No, stacks and queues. No. Then I will start from this. Yeah. Sorting. কোথায় গেল? Sorting. Arrays. Then I will go to the arrays, and then this sorting and searching algorithm. So it will take a lot of time. This thing, because you don't know. If you know, then it will take less time. But as you don't know anything, you know, but you forgot. So it will take some time. Okay. So I will not waste time. I will just start from this class only because the syllabus is huge. মানে তোমাদের সিলেবাসটা খুব বড় আছে, তো আমি আর কোনো সময় নষ্ট করবো না, আজ থেকে স্টার্ট করে দেবো. ওকে, তোমাদেরকে চিনলাম না তোমরা কে কি. মানে সাধারণত আমি তোমাদেরকে ইন্ট্রোডিউস করতে বলি, নিজের ব্যাপারেও কিছু বলি, বাট ঠিক আছে, আমাদের তো কথা হবে. আজ থেকে একটু স্টার্ট করে দিই. হ্যাঁ, ওকে. So this is the first note that I will like to share with you. So I will post this note in the classroom. এটা আমারই নোট, আমি এটা ক্লাসরুমে পোস্ট করে দেবো পরে, আজকেই করে দেবো, ঠিক আছে? So I think everyone knows about the graph theory. I mean, what do you mean by graph? A graph. Do you know what is a graph? Anybody? Do you know what is a graph? Just Bangla, Hindi, कोई भी लैंग्वेज में कह सकते हो. ग्राफ क्या है? I think you are the student of the electrical engineering, so you know what is a graph. ডেটা টাইপটা শুরুতেই কেন বলছো? তুমি তো একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা স্টুডেন্ট হিসেবে তুমি বলতেই পারতে. ডেটা টাইপটা তোমার কম্পিউটার সায়েন্স হয়ে গেল. গ্রাফ তো সব জায়গাতেই আমরা ইউজ করে থাকি, যে কোনো রকমের রিলেশনশিপ দেখানোর জন্য. আর একটা গ্রাফে কি কি থাকে? হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ দ্য গ্রাফ? We have some of the vertices and some of the edges, and each of the edges are connecting to vertices. Okay, so an edge is actually an edge is related with two vertices. It starts from a vertex and ends in another vertex. If it is a directed graph, then it will start from a vertex and it will end in a particular vertex. And if it is undirected, then it will then each edge will have two vertices. Okay, so we have this definition in the notes. A graph, G equal to VE, V comma E. So G is the graph, and V comma E, V is the set of vertices, and E is the set of edges. Consist of a set of objects V equal to V1 comma V2 dot called vertices. Another set E equal to E1 E2 whose elements are called edges, such that each edge EK is identified with an unordered pair VI VJ of vertices. So each edge is identified with two vertices. Okay.
The vertices Vi and Bj associated with an edge Ek are the end vertices of Ek. Okay. Most common representation of a graph is by means of diagram as shown below. Okay. So this is an example of a graph. Above figure shows a graph consisting of the vertices and edges. So some of the definitions. No, first we see this. The above the record down করে দিই। Okay, so the above definition of an edge permits an edge to be associated with a vertex pair Vi, Vi. Such an edge having same vertex as both its end vertices is called a self loop or simply a loop. Edge E1 is in the above figure is a self loop. So this is a self loop because it starts and ends with the same vertex. Okay. So some of the definition: when a vertex Vi is an end vertex of an edge Ej, then Vi and Ej are said to be incident on each other. Okay, when a vertex Vi is an end vertex of an edge Ej, then Vi and Ej are said to be incident on each other. I think it is clear. Incident. I mean, this E7 is incident on B5. This E7 is also incident on if yeah, B4. Okay. So two edges are said to be parallel if they have same end vertices. Edges E4 and E5 are parallel edges. So E4 and E5 are parallel edges because both of these edges are having the same end vertices. Okay. So it is called a parallel edge. Two non-parallel edges are said to be adjacent if they are incident on a common vertex. So E2 and E7 are adjacent. माने adjacent मतलब पाशापाशी, पास पास जो एज है इसको कहते हैं एडजेसेंट। तो ये लोग इसको कैसे कह रहे हैं कि इफ इट इज इंसिडेंट ऑन ए कॉमन वर्टेक्स, मतलब एक कॉमन वर्टेक्स में अगर ये इंसिडेंट होता है जैसे E7 E2 E6 E2 E3 E4 ये सब एक कॉमन वर्टेक्स के ऊपर इंसिडेंट है तो इसको क्या कहते हैं एडजेसेंट, मतलब ये पास पास एज है, ये सब एज पास पास है एडजेसेंट। तुम्हारे पास जो है वो तुम्हारा एडजेसेंट है। The number of edges incident on a vertex Vi with self loop counted twice is called the degree of a vertex Vi. The number of edges incident on a vertex Vi with self loop counted twice is called the degree of vertex Vi. मतलब एक वर्टेक्स में कितना एज आ रहा है, ঠিক আছে, কত কটা এজ আসছে সেটাকেই বলা হচ্ছে কি বলা হচ্ছে ডিগ্री ऑफ द वर्टेक्स। तो ये V4 का डिग्री कितना है 1 2 3 है क्योंकि यहाँ पे 3 एज आ रहा है। और यहाँ पे क्या देखो और एक चीज कहा है कि सेल्फ लूप विल बी काउंटेड ट्वाइस। तो यहाँ पे ये जो V2 है इसका ये कितना है डिग्री कितना है 1 2 3 4, ठीक है। सिमिलरली इसका कितना है V1 का, V1 का डिग्री कितना है কত V1 এর কত বুঝতে পারোনি? haven't you understood? The number of edges হচ্ছে স্যার incident on a vertex Vi with self loop counted twice. Now tell me V1 के ऊपर कितना एज आ रहा है? How many edges are there that is incident on V1? So three. 3 1 মানে E5 E4 and E3, so 3 হবে। Okay,
Is it clear, everyone? If you have any doubt, then you ask me. I will give you 1 minute's time. No, sir. I'm saying that each vertex will have some of the edges, and each of the edges, the number of edges that is incident on a particular vertex is called the degree of the vertex. Degree of the vertex. Okay. Have you understood? So tell me, what is the degree of this V5? 1. 1. So now it is clear, I think. So shall I proceed? Okay. So there is a theorem that the sum of degrees of all vertices in G in any graph is twice the number of edges in G. So this is actually not a theorem. I mean this is a thing that you just realize that the sum of the degrees of all the vertices is twice the number of edges. I mean each of the edges will contribute to 2 degrees. मतलब एक जो एज होता है वो कितना डिग्री दे रहा है, 2 डिग्री दे रहा है, एक इस तरफ और एक इस तरफ दे रहा है. तो ये पूरा ग्राफ में जितना जितना वर्टेक्स है उसका डिग्री कितना हो सकता है, कितना हो सकता है, जितना एज है इंटू 2. ठीक है, समझ में आ रहा है? স্যার এজের ব্যাপারটা আরো বলে দিন তো। কি এজের ব্যাপারটা? যেটা এজ বলছেন ওটা কিভাবে বের করব? আমি যেটা বললাম একটু ইকো হচ্ছে কেন? লাউড স্পিকারটা অফ করো আর হেডফোনে কথা বলো. ওকে, সো আমি যেটা বললাম যে একটা এজ, ঠিক আছে, একটা এজ যখনই আছে তার দুদিকে একটা করে একটা করে ভার্টেক্স তো থাকবেই. এবারে এরও একটা এজ বাড়ছে, মানে এরও একটা ডিগ্রি বাড়ছে, এরও একটা ডিগ্রি বাড়ছে. যখন একটা এজ আসছে এর একটা ডিগ্রি বাড়লো, এর একটা ডিগ্রি বাড়লো, তার মানে টোটাল নাম্বার অফ ভার্টেক্স এর ডিগ্রি 2 করে বেড়ে গেল যেহেতু একটা এজ চলে আসলো. তো সেটাই বলছি যে একটা এজের সাথে সবসময় 2টা করে ডিগ্রি থাকে একটা ভার্টেক্স, যেমন হচ্ছে B5. আচ্ছা, আমি যদি বলি যে নাম্বার অফ দ্য টোটাল নাম্বার অফ ডিগ্রিজ, তাহলে কত হবে? আর একটুখানি দেখিয়ে দিয়ে অন্যভাবে দেখাচ্ছি না, ওয়েট. So can you see the screen? Okay. So first of all, suppose you can see, suppose we have a graph and we have only one vertex and we have no edges. So what is the degree of this graph? But I mean what is the sum of degrees of all the vertices in the graph? বলো. ডিগ্রি কত? So tell me, what is the degree of this vertex? 1 1 কেন হবে? 2 কেন হবে? কটা এজ আসছে এর মধ্যে? একটা তো এজ আসছে. হ্যাঁ, it is 0. V1, the degree of V1 is 0. So now suppose we have another vertex, that is V2, and so now tell me what is the degree of this V2? 0 তো What is the degree? It is the same 0. So suppose we have an edge here.
Now suppose we have added an edge. So now tell me what is the degree of this vertex? এটা কত হলো? এটা এখন হয়ে গেল 1 হয়ে গেল। Now it is 1. And what is the degree of this vertex now? 1. So you can see that if I add an edge, if I add an edge between the two vertex, between between the two vertex, obviously an edge comes with two vertex. একটা edge এর কখনো একটা vertex থাকে না। कोई भी edge का कोई भी एक vertex नहीं होता है, दो vertex होता है दो side में। So suppose I've added an edge, so you see that the degree increases by 1. The degree increases by 1 in the two vertex that is there. I mean the corresponding vertex क्या क्या है E1 का? एक है V1 और एक है V2। तो इसका भी एक डिग्री बढ़ गया, इसका भी एक डिग्री बढ़ गया। तो वही हम कह रहे हैं कि एक एक जो एज होता है उसका 2 डिग्री, उसके साथ दो, या तो ये होता है तुम्हारा 2 डिग्री आता है, मतलब एक एज के साथ, मतलब जितना एज है इंटू 2 नंबर ऑफ, मतलब मान लो कि एक ग्राफ है, ठीक है। ये जो ग्राफ, इसको थोड़ा बड़ा करते हैं, ठीक है। यहाँ पे और एक E2 आ गया और एक E3 आ गया। तो यहाँ पे नंबर ऑफ डिग्री, टोटल नंबर ऑफ डिग्री कितना होगा इस ग्राफ का? ये तुम देखो कैसे आता है। 6. 6 कैसे है, वही तो हम कह रहे हैं कि see the degree of V1 is 2, the degree of V2 is also 2, the degree of V3 is also 2. Okay, ये तो तुम इसको सम करके 6 कर दिया, लेकिन इसका नंबर ऑफ एजेस कितना है ये तुम और भी इसी तुम निकाल सकते हो। नंबर ऑफ एज कितना है? 1 2 3। तो कितना है? 3 एज है, 3 एज है। और जितना एज है उन इंटू 2 करने से भी देखो 6 ही आता है। तो यही है मतलब उसका शॉर्टकट, मतलब ये और ये सेम होगा। So the sum of the degrees will be equal to the number of edges into 2. तो ये कैसे आया? क्योंकि जितना एजेस है उसके साथ दो डिग्री होता है। 2 डिग्री मतलब आ गया जितना तुम एज ऐड करोगे। अगर तुम यहाँ पे और एक एज अगर तुम ऐड करते हो, मान लो कि और एक एज तुमने ऐड किया, या मान लो कि तुमने और एक एज ऐड किया, तो कितना डिग्री होगा? सम मतलब ये चेंज कितना हो जाएगा? 8. 8 हो जाएगा। क्यों 8 हुआ? क्योंकि यहाँ पे देखो একটা एज पे V1 का एक बढ़ गया डिग्री, और V2 का भी और एक डिग्री बढ़ गया, और यहाँ पे नंबर ऑफ एज भी 3 की जगह 4 हो गया। So the degree of V1 will be now 3, and the degree of V2 will be now 3. So total it will be 8. স্যার And- V2টা and- হবে না স্যার? সরি হ্যাঁ V2 8 হয়ে গেল। এটা এইভাবে কাটতে হবে, এটা হয়ে গেল, আর এটা কেটে গিয়ে 4 হয়ে গেল। So the total number of edges is now 4 into 2, that is 8. It is 8. Okay, so have you understood this? Yes, sir. এটাই বলছি। Okay, so a graph consists of, কোনটা ছিল? So each edge contributes to 2 degrees. The sum of degrees of all vertices in a graph G is twice the number of edges in G. So sigma degree of all the vertices Vi, where the Vi will start from I equal to 1 to n. मतलब जितना ये है वर्टेक्स है उसका सबका डिग्री को अगर तुम सम करोगे, सो इट विल बी इक्वल टू 2e, 2 इंटू नंबर ऑफ एजेस। e इज द नंबर ऑफ एजेस। तो ये एक हो गया। देखो उसके बाद क्या है? थ्योरम।
द नंबर ऑफ वर्टिसेस ऑफ ऑड डिग्री इन ए ग्राफ इज ऑलवेज इवन। मतलब नंबर ऑफ वर्टिसेस ऑफ ऑड डिग्री मतलब कितना कितना वर्टेक्स है जिसका डिग्री जो है वो ऑड है, उसका काउंट ऑलवेज इवन होगा। मतलब यहाँ पे देखो, यहाँ पे ऑड ऑड डिग्री मतलब जो जो वर्टेक्स है जिसका जिसका डिग्री है ऑड ऑड नंबर मालूम है कि यस सर। ऑड नंबर तो मालूम है, 1 3 5 7, हाँ ये सर, सब ऑड ये सब नंबर है। ऑड नंबर है। तो ऑड ऑड नंबर वाला डिग्री कितना है यहाँ पे, बोलो। ये वाला ऑड है क्या या इवन है? सर wanted to search। মানে আমি বলছি যে এটা যে ডিগ্রিটা সেটা অড না ইভেন, এটা কত, ডিগ্রিটা কত, কত বলো, এটা এটা কত লেখা আছে? পয়েন্ট দেখা যাচ্ছে না? ও সরি সরি সরি। এবার বলো, এবারে বলো। আমি আমি বলছি যে এখানে কটা আছে, অড ডিগ্রি কটা আছে? একটা হচ্ছে V1, V1 is having the degree that is 3, so it is odd, and V2 is also having the degree 3, so it is also odd number. V3 is not an odd degree vertex, it is having a degree that is even number, means 2. So the theorem is saying is that the total number of odd degree vertices in any graph, it will be an even number. I mean 2. If it is, see here, here the number is 2. একটা হচ্ছে V1, একটা হচ্ছে V2. So it is 2. The count is 2. It cannot be 3 or it cannot be 5. It cannot be 1. So this is the theorem. So we have to prove this. Have you understood what is the theorem? আপনি আবার বলুন স্যার। আমি বলছি যে নাম্বার অফ অড ডিগ্রি ভার্টিসেস এখানে কটা আছে বলো, মানে এই যে গ্রাফটার মধ্যে কটা আছে? দুটো হ্যাঁ? আছে। হ্যাঁ ওটাই বলছি, দুটো আছে তো, এটা অলওয়েজ ইভেন নাম্বার হবে। মানে এটার যে কাউন্টটা হচ্ছে ইভেন নাম্বার, মানে হচ্ছে 2 তো একটা ইভেন নাম্বার। তুমি দেখতে বলেছো না যে So, দুটো sir, আছে। that it will not be like a 3, 5, না 3 5 7. কখনোই হবে না, কখনোই হবে না। It will always be even, like 2, 4. Yes, yes, it will always be even. Okay, it is a theorems and you have to prove this. So how do we prove? Have you understood? সবাই বুঝতে পেরেছো নাকি Yes, আবার sir, একটা yes, রিপিট sir. করতে হবে? হ্যাঁ, Yes, sir, বুঝতে পেরেছি স্যার। ওকে। সবাই বুঝতে পেরেছো তো? একজন দুজন বলছে আর হয়ে যাচ্ছে, এরকম করলে হবে না, কিন্তু সবাইকে বুঝতে হবে। Okay, so if we consider the vertices with odd and even and even degrees separately, the quantity on the left hand side can be expressed the sum of the two. Okay, so what it is saying is that the total number of degrees is equal to the total number of degrees. I mean the vertices of the even degree plus the vertices of the odd degree. The quantity on the left hand side of equation 1 can be expressed as the sum of two sums, one over the vertices of the even and another over the odd degrees. So odd degree का जितना डिग्री है वो प्लस ऑड प्लस इवन, ये दोनों का जितना डिग्री है इक्वल टू द टोटल नंबर ऑफ डिग्रीज। ओके, मतलब इसका जो ये है 2 है और इसका 3 + 3 जो है इसको मिला के 8 हो रहा है। तो यहाँ पे लेफ्ट में 8 है और राइट में 3 और ये 2 है। হ্যাঁ, আরে আবার আমি ভুলে গেছি, এই যে এইটা দেখাচ্ছি, এই যে इसका जो 3 है प्लस 2 इसको मिला के तो 8 हुआ। तो 8 यहाँ पे लेफ्ट में है और राइट में 3 + 3 + 2 है। यहाँ पे लेफ्ट है 8, लेफ्ट में 8 है और यहाँ पे 3 + 3, ये 3 + 3 और ये है 2।
so even plus odd equal to 2e, ठीक है। इवन नंबर ऑफ जो ये है क्या बोलते डिग्री है, प्लस ऑड नंबर ऑफ जो डिग्री है, ऑड नंबर जो है उसको मिला के इक्वल टू 2e है, ठीक है। सो द फर्स्ट सम ऑन LHS एंड ऑफ above b क्वेश्चन इज इवन। ये जो है ये तो इवन होगा ही, क्योंकि 2 into 2 इज ऑलवेज इवन नंबर, 2 into 4 इज ऑलवेज एन इवन नंबर। मतलब इवन नंबर का जो काउंट होता है वो ऑलवेज इवन होता है। मतलब जैसे 2 + 2, ये देखो 4 है, ये एक इवन नंबर है। मतलब लेफ्ट में अगर तुम जितना तुम इवन नंबर को, अगर तुम इवन नंबर टाइम्स तुम जितना बार तुम उसका काउंट करोगे, उसका जो उसका रिजल्ट आएगा वो ऑलवेज इवन आता है। तो यही कह रहे कि ऑन द फर्स्ट सम ऑन द LHS ऑफ द अबव इक्वेशन इज इवन। ये जो ये एक इवन नंबर है। सिंस इट इज द सम ऑफ इवन इंटीजर्स, मतलब इवन इंटीजर्स का अगर तुम सम करोगे तो ये ऑलवेज इवन ही आएगा। जैसे 2 + 8, 8 + 16, 100 + 2, 100 + 50, ये सब इवन नंबर आता है। मतलब 150, ये सब इवन नंबर होगा। मतलब सम ऑफ द सम ऑफ द इवन इंटीजर्स इज ऑलवेज इवन। ओके, क्लियर? आई थिंक इट इज क्लियर। Yes, sir. Clear. Clear. Yes, sir. So after that what we do is that মানে এটাকে এদিক করে দিচ্ছি, মানে ওটাকে we just uh, transfer it from the side, we just change the side. So now sigma odd equal to 2e minus 2e minus, मतलब इसको इस तरफ लाया है 2e माइनस, इसका ये किया इक्वेशन को सॉल्व किया, 2e माइनस सिग्मा इवन। सो इट इज ऑल्सो एन इवन नंबर। मतलब जैसे ऐड करने से भी जैसे इवन आता है, फिर अगर तुम उसको अगर तुम माइनस करोगे वो भी इवन नंबर ही आएगा। जैसे 8 - 4 ये भी एक इवन नंबर है। 100 - 50 इक्वल टू 50, ये भी एक इवन नंबर है। तो ये भी एक इवन नंबर है। 2e इज ए इवन नंबर एंड इट इज ऑल्सो एन इवन नंबर। सो इवन नंबर माइनस इवन नंबर इज ऑलवेज एन इवन नंबर, एंड वी नो दैट दिस इज ऑन द left hand side. Okay, so it is proved. uh, their sum is an even number, the total number of terms in the sum is even, that is the total number of vertices with odd degree in a graph is even, hence the theorem. So it is proved. So I think you have understood, and you just go through it from the notes. If you have any doubt then you can ask, and before the exam you just revise all these things. Okay, so I think it is clear. Yes, sir. I have to repeat. Yes, sir. Okay. Isolated vortex. Now we go to the next topic. Part of the class 11:40 অবধি। ঠিক আছে, এই অবধি থাক। I think this is the first class. So we have a huge syllabus there. সিলেবাসটাকে শেষ করতে হবে। একটু তাড়াহুড়ো করে পড়াচ্ছি, একটু তাড়াহুড়ো করে নয়, মানে তোমাদের একটু বলছি যে তোমরা একটু তাড়াতাড়ি করো, কেন কি তোমাদের এই সি প্রোগ্রামিংটা কিন্তু তোমাদের করাতে হবে। ওকে, সি প্রোগ্রামিংটা স্টার্ট করো। আর জুম্মার নামাজ অনেক বাকি আছে এখন, জুম্মার নামাজ অনেক বাকি, এখন 1 ঘন্টা বাকি আছে আরো। Okay, so let's see if I can give you the attendance. Just wait, huh? I will give you the attendance.
আমি একটু রিফ্রেশ করছি। আই এম জাস্ট রিফ্রেশিং দ্য ট্যাব, সো আই উইল বি অফলাইন ফর এ সেকেন্ড। अरे ऑफलाइन होता तो इतना করবো। सुने सीख लेते, ऑनलाइन में कहाँ से बंगाली सीख पाएंगे। এ সৌভিক সৌভিক রে फर्स्ट डोज में जूस, अरे यार दर्द करता है बे लगने के बाद। শান্ত করতে পারিস না? এ সৌভিক আমি ফার্স্ট ক্লাসের লিঙ্ক টিঙ্ক পাচ্ছি না, ঘটনা কি? লিঙ্ক কোথায় কি গ্রুপে শেয়ার? আমি তো বাংলাদেশে সাপোর্ট করি। আমি ফার্স্ট ক্লাস জয়েন করতে পারি জানি না রে ক্লাস। এ সৌভিক, সৌভিক স্যার আছে তো? চলে গেছে তো? আলামিন স্যার আছে, স্যার আছে। যাইনি। স্যার আছে, দেখাচ্ছে। আলামিন তোর বাংলাদেশের তোর বাংলাদেশের ওয়াইফাই সাপোর্ট করছে না এখন, বুঝলি? ওই জন্য লিঙ্ক ফিঙ্ক পাস না। আরে আমি তো ইন্ডিয়াতে রে ভাই, ঘটনা ঘটছে হয়তো আমার হোয়াটসঅ্যাপে মনে হয় হ্যালো, এই তোমার অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমরা অ্যাটেন্ডেন্স তোমাদের চলে গেছে। আর হ্যাঁ, তোমাদের কি অসুবিধা হচ্ছে? লিঙ্ক পাচ্ছ না, কি বললে? লিঙ্ক কেন পাবে না? এখানে তুমি স্ট্রিমে পেয়ে যাবে। ক্লাসরুমটা ভালো করে দেখো। ক্লাসরুমটা জয়েন করেছো তো সবাই? হ্যাঁ স্যার, মানে আপনার ক্লাসের লিঙ্কটা পেয়েছি কিন্তু এর আগের ক্লাসের লিঙ্কটা পাইনি। মানে ও, আগের ক্লাসের কথা বলছো? আচ্ছা আচ্ছা, সব তুমি ক্লাসরুমে পেয়ে যাবে। আমি এখানে কি বলে তোমার যেটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওখানে আমি কিছু দিচ্ছি না। ওই কারণে দিচ্ছি না কারণ অনেক সময় কনফিউজ হয়ে যেতে পারো। হ্যাঁ, যে কোনটা তোমার থার্সডে, কোনটা তোমার এগুলো থার্সডে, এগুলো থার্সডে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। বলছি ডেসক্রিপশনের লিঙ্কগুলো দিবেন তাহলে, যে এটা ব্র্যাকেটে লিখে দেন এটা এডিট, হ্যাঁ, সেটা করলে হয়। তাহলে আর কোথাও খোঁজাখুঁজি করতে হবে না, মানে গিয়ে ডেসক্রিপশনে গিয়ে পেয়ে যাবো আমরা সেটা। ওকে, করে দিচ্ছি তাহলে, ওটাই করে দিচ্ছি। স্যার আজকে লিভ করবো? হ্যাঁ আজকে লিভ করছি আমি। হ্যাঁ, লিভ করে যাও। অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি সবাইকে আমি। এটা আমি পোস্ট করে দিচ্ছি তোমাদের এই নোটসটা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। সো উইল মিট ইন দ্য নেক্সট ক্লাস অন থার্সডে 10 PM 10 AM 10টার সময় আছে ওকে স্যার। থার্সডে। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। ओके थैंक यू। ওকে, Thank you, sir. Thank you for your patience. Have a great day ahead.